বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানাচ্ছি, গাজায় ইসরায়েলি হামলায় নিহত 53, দুর্ভিক্ষের মৃত্যু বেড়েছে 442। এরপরে থাকছে ইসলামী দেশগুলোকে সাময়িক জোট গঠনের আহ্বান ইরাকের। আরও জানিয়ে দিচ্ছি, ইতালির ল্যাম্পুসারে 3 বাংলাদেশি সহ 500 অভিযান প্রত্যাশী। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, শুল্ক না কমালে ব্যবসা করা কঠিন হয়ে উঠবে ভারতের, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 53, দুর্ভিক্ষের মৃত্যু বেড়েছে 442। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অভিযানে নতুন করে 53 ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলায় গাজায় সিটিতে একাধিক টাওয়ার ধ্বংস হয়েছে। এদিকে ক্ষুব্ধ মৃত্যুর সংখ্যা বেড়েছে 442 জনে পৌঁছেছে। জাতিসংঘ ও মানবাধিক সংস্থাগুলো সতর্ক করেছে, গাজায় কোথাও অনিরাপদ আর নিরাপদ আশ্রয় নেই। সোমবার 15 সেপ্টেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলেছে, ইসরায়েলি বাহিনী গাজায় নতুন অভিযানের একদিনে আরো অন্তত 53 ফিলিস্তিনকে হত্যা করেছে এবং গাজায় সিটি 16টি ভবন ধ্বংস করেছে, যার মধ্যে 3টি আবাসিক টাওয়ারও রয়েছে। এই অভিযানে উত্তরাঞ্চলের নগরের কেন্দ্র দখল করে সেখানকার জনগণকে উৎখাত লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। সোমবার নিহতদের মধ্যে অন্তত 35 জনই গাজা সিটির বাসিন্দা বলে জানিয়েছে চিকিৎসকরা। এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিতে আরও 2 জন মারা গেছে। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃত্যুর সংখ্যা বাড়ালো 442 জনের। গাজা সিটির রেমাল এলাকায় দক্ষিণে আল কাউসার টাওয়ারে ইসরায়েলি বিমান হামলা চালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। অব্যাহত বোমাবর্ষের হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়। নিপর্য ফিলিস্তিনি মারওয়ান আল সাফি বলেন, আমরা জানি না কোথায় যাব, এই পরিস্থিতির সমাধান দরকার, আমরা এখানে মরছি। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর ইসরায়েলি পদ্ধতিগণ বোমাবর্ষণ নিন্দা জানিয়ে বলেছে, এ উদ্দেশ্যে আসলে গণহত্যা ও জোরপূর্বক ব্যস্তচ্যুত করা। তাদের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল দাবি করে তারা স্বতন্ত্র গোষ্ঠীতে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা স্কুল, মসজিদ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, শহর, আবাসিক ভবন, তাঁবু এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দপ্তর ধ্বংস করেছে। জাতিসংঘের ফিলিস্তিনির স্মরণীয় সংস্থা ইউএসডিডব্লিউ এর মাধ্যমে প্রধান বিপিল নালাজিয়ান এক্স লিখেছেন, শুধু গত 4 দিনেই গাজা সিটিতে তাদের 10টি ভবন হামলার শিকার হয়েছে। এর মধ্যে 7টি স্কুল, 2টি ক্লিনিক রয়েছে, যেখানে হাজার হাজার বস্ত্রচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। তিনি লিখেছেন, গাজায় কোনো জায়গা নিরাপদ নেই, কেউ নিরাপদ নয়। এদিকে অবিরাম হামলায় পরিবারগুলো আরো দক্ষিণে আল মাওয়াসির দিকে পালাচ্ছে। এই অঞ্চলকে ইসরায়েলি নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করেছে, যদিও সেখানকার বারবার হামলা হয়েছে। ক্ষমতাচ্যুত আহমেদ আওয়াদ বলেন, শনিবার উত্তর গাজা থেকে তিনি মর্টার হামলার মাধ্যমে প্রাণ বাঁচিয়ে পালান। তিনি বলেন, মধ্যরাতে এসে দেখি পানি নেই, টয়লেট নেই, কিছুই নেই। পরিবারগুলো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, পরিস্থিতি ভয়াবহ। আরেকজন ফিলিস্তিনি আবেদ আবদুল্লাহ আরাম জানান, তার পরিবার তীব্র পানির সংকটে আছেন, খাবার অপ্রতুল, শিশুরা পুষ্টিতে ভুগছেন, শীত আসছে, নতুন তাঁবুর জরুরি প্রয়োজন। এই এলাকা আরো বেশি মানুষ রাখা সম্ভব নয়। আরেকজন বলেন, 1 সপ্তাহ আগে আসার পরেও তিনি আশ্রয় পাননি। আমার বড় পরিবার আছে, শিশু, মা, দাদি সহ। শুধু বোমা নয়, ক্ষুধাও আমাদের গ্রাস করেছে। 2 বছর ধরে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা পালাচ্ছি। এই গণহত্যামূলক যুদ্ধ, দুর্ভিক্ষ আর সহ্য হচ্ছে না। তিনি আরো বলেন, আমাদের কোনো আয় নেই, বাচ্চাদের খাওয়ানোর মতন কিছুই নেই। ক্ষমতাচ্যুত হওয়া মানে যেন প্রাণটা শরীর থেকে টেনে বের করে নেওয়া। ইসলামী দলগুলোকে সাময়িক জোট গঠনের আহ্বান ইরাকের। ইসরায়েলকে মোকাবেলা ইসলামী দেশগুলোর সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাক।
দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেছেন, গাজা ও কাতার ইসরায়েলের হামলার জবাবে ইসলামিক দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে সামরিক জোট গঠন করতে হবে। কাতারের রাজধানী দোহায় আসন্ন আরব ইসলামিক সম্মেলনের আগে তার এই বক্তব্য নতুন আলোচনার জন্ম নিয়েছে। সোমবার 14 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ড। সংবাদ মাধ্যমটি বলেছেন, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের জবাবে তিনি ইসলামিক সামরিক জোটের আহ্বান জানিয়েছে। তার মধ্যে গাজা ও কাতারে ইসরায়েলের হামলায় যৌথভাবে মোকাবেলা করা জরুরি। সুদানি বলেন, গত মঙ্গলবার দোহার ওপর দিয়ে ইসরায়েলি বিমান হামলায় 5 জন হামাস সদস্য, একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। আন্তর্জাতিক আইনে ভয়াবহ লঙ্ঘন, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। তিনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মুসলিম দেশগুলো নিজের রক্ষার জন্য যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারবে না, এমন কোনো কারণ নেই। এ সময় তিনি আরব ও ইসলামী দেশগুলোকে রাজনৈতিক নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষেত্রে সম্মানিত অংশীদারিত্ব গড়ে তুলতে আহ্বান জানান। মূলত তার এই বক্তব্য এসেছে দোহায় জরুরি আরব ইসলামিক সম্মেলনের প্রস্তুতির মধ্যে। এই সম্মেলন কাতার ইসলামিক হামলার প্রতিক্রিয়া এবং দীর্ঘদিন ধরে চলমান যৌথ আরব সামরিক বাহিনীর সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচিত হবে। প্রায় দশক আগে মিশরের উদ্যোগে প্রস্তাব দিয়েছিল ইরাকের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ইসলামী বিশ্বের হাতেই ইসরায়েলকে ঠেকানোর জন্য অসংখ্য উপায় আছে। তিনি সতর্ক করে দেন, ইসরায়েলের আগ্রাসন কাতারে থেমে থাকে না। এ সময় তিনি গাজায় প্রায় 2 বছর ধরে চলা পরিকল্পিত হত্যাযজ্ঞের দিকেও ইঙ্গিত করেন। কাতার আগামী 15 থেকে 16 সেপ্টেম্বরে জরুরি আরব ইসলামিক সম্মেলনের আয়োজন করবে দোহায়, যে আবাসিক এলাকায় ইসরায়েলি হামলা, যেখানে হামাস নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যচ্ছার গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব দিয়ে আলোচনায় করেছিল। এই হামলায় প্রাণহানি ছাড়া আরও নতুন আলোচনা তৈরি হয়েছে। গাজায় 2023 সালে অক্টোবর থেকে এ পর্যন্ত 64,800 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন। ইতালি ল্যাম্পোসায় 3 দিনে বাংলাদেশি সহ 500 অভিবাসক প্রত্যাশী। মাত্র 3 দিনে 10টি নৌকায় চেপে ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পোসায় অন্তত 5 জন অভিবাসন প্রত্যাশী পৌঁছেছেন। এই সময় উদ্ধার করা হয়েছে 2 অভিবাসন প্রত্যাশীদের মরদেহ। গত সোমবার বুধবার থেকে এই অধিবাসী ইতালিকে পৌঁছান বলে দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে। সোমবার রাতে 8 মিটার দৈর্ঘ্য একটি নৌকা থেকে 44 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে ইতালি ফিলিয়ান্স গার্ড। এই নৌকা থেকে 2 জন অধিবাসী মরদেহ উদ্ধার করা হয়। নৌকাটিতে মিশরীয়, ইরানীয়, চিপ্রিয়ান, গার্ডিয়ান, আলজেরিয়ান, নাইজেরিয়ান প্রত্যাশীরা ছিলেন। প্রত্যাশীদের মধ্যে 3 জন হাইপোজার্মিয়ায় ভুগছিলেন। তাদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আর মরদেহ দুটি কালা পেশায় শিগগিরই মর্গে হস্তান্তর করা হয়, সেখানে ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। এই 2 অভিবাসন হাইওয়ে জানিয়েছে বিষক্রিয়া মারা যাওয়া গেছেন বলে ধারণা করা হয়েছে। শুল্ক না কমালে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে, ভারতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ভারত যুক্তরাষ্ট্রের কাছে সবকিছু বিক্রি করলেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভুট্টা কিনতে চায় না, এমন মন্তব্যই করেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি সতর্ক করে বলেছেন, শুল্ক না কমালে ভারতের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করা কঠিন হয়ে উঠবে। ভারতীয় বার্তা সংস্থা পিআইটি এর বার্তা নিয়ে সোমবার 15 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলেন, ভারত নিজেদের 144 কোটি জনসংখ্যার কথা বলে বড়াই করলেও দেশটির সামান্য পরিমাণ মার্কিন ভুট্টাও কিনতে চায় না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি সতর্ক করে বলেছেন, নয়াদিল্লিতে শুল্ক কমাতে হবে, নইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে ভারতের। গত শনিবার এক সাক্ষাৎকারে লুটনিককে জিজ্ঞাসা করা হয়, ভারত, কানাডা, ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর উপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র কি মূল্যবান সম্পর্ক নষ্ট করেছে কিনা। জবাবে তিনি বলেন, সম্পর্ক একমুখী হয়ে গেছে। ওরা আমাদের কাছে বিক্রি করছে, কিন্তু নিজেদের বাজার আমাদের জন্য বন্ধ করে রেখেছে। তিনি বলেন, তারা ভারত আমাদের অর্থনীতিতে আমাদের প্রবেশ বন্ধ করে রেখেছে, অথচ আমাদের কাছে সব বিক্রি করেছে, আর আমরা মার্কিন বাজার তাদের জন্য পুরোপুরি উন্মুক্ত করে রেখেছি।
লুটকিং আরো বলেন, ভারত বলে আমাদের 140 কোটি মানুষ আছে, কিন্তু 140 কোটি মানুষ এক বুশেল মার্কিন ভুট্টাও কিনতে পারবে না। এটা কি আপনাদের খারাপ লাগে না যে তারা তাদের কাছে সবকিছু বিক্রি করে অথচ আমাদের ভুট্টা কিনতে চায় না? তারা ভারত সবকিছু অল্প শুল্ক দিয়েছে। তিনি উল্লেখ